কিরে, ইমনের দেখা নাই কেন? দুপুর হয়ে গেল, এখন ওর আসার খোঁজ নাই। সেটাই তো ভাবতেছি, ঈদের মার্কেট করতে যাব, হাতে একদমই সময় নাই, ওর জন্যই খালি দেরি হয়। কিরে মন, এত দেরি করলি কেন? টাকা আনতে কি এত সময় লাগে? আরে বন্ধু, রাগ করিস না, আব্বা বাড়ি ছিল না, আব্বার জন্য অপেক্ষা করতে করতে এই লেট হয়ে গেল। অনেক কিছু কেনাকাটি বাকি আছে, মার্কেটে লেট করে ঢুকলে ভিড় হয়ে যাবে, চল তাড়াতাড়ি। ঠিক আছে, আর কথা না বেরিয়ে চল মার্কেটে যাই, মেলা লেট হয়ে গেছে আয়। যাবো। এই যে বাবা, তোমরা তো হাসি খুশি মনে কই যাচ্ছ? কাকা, আপনি জানেন না, ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি, আমরা বন্ধুরা মিলে সবাই মার্কেট করতে যাচ্ছি। ও, মার্কেটে যাচ্ছ, ভালো কথা। কিন্তু বাবা, ঈদের আনন্দ কি শুধু জামা কাপড়েই? কাকা এমনিতেই মন লেট করে আইছে, আর আপনি এখানে তাদের ওয়াশ করবেন? কাকা সরেন তো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, এখনো অনেক কিছু কেনাকাটি বাকি আছে। মার্কেটে যাওয়া তো বটেই, তার আগে একটু আমার সাথে আসো। আজকে তোমাদের এমন কিছু দেখাবো যা এর আগেও কখনো তোমরা এমনভাবে দেখোনি। কি দেখাবেন কাকা? আসো তো আমার সাথে, গেলেই দেখতে পারবা। ইমন, এমনিতেই দেরি হয়ে গেছে, আবার ওনার সাথে কনে যাবি? আরে লেট হয়ে যাবে না? আরে না কাকা, যেহেতু বলছে, দেখি কোথায় যায় কাকা আমাদের নিয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। এ কি এমন? কাকা তো আমাদের কবরস্থানে নিয়ে আসলো, এটা কি আমরা কখনো আগে দেখিনি? শুধু শুধু সময় নষ্ট হলো। চল তো এমন, এমনি দেরি হয়ে যাচ্ছে, চল। চল। এই কই যাচ্ছ? তোমরা একটু দাঁড়াও। দেখেছো এই জায়গাটা? আর আজকে তোমরা মার্কেটে যাবা, কি কিনবা না কিনবা এই নিয়ে তোমরা কত ব্যস্ত। অথচ এই কবরে যারা আজকে শুয়ে আছে, তারাও এক সময় তোমাদের মতনই ছিল। কেনাকাটা, নতুন পোশাক, কোথায় ঘুরতে যাবে এটা নিয়ে তারা মগ্ন ছিল। অনেকেই রোজা রাখতো না, অনেকেই নামাজে ফাঁকি দিত, তারাও কিন্তু আজ এই কবরস্থানে একা শুয়ে আছে। তোমরা মার্কেটে ব্যস্ত দুনিয়া নিয়ে, আর এই কবরবাসীরা রমজান চলে যাচ্ছে দেখে সেই ভয়ে কান্না করতেছে। তারা ভাবতেছে এর বরকতের মাসটা যদি চলে যায়, হয়তো তাদের উপর আবার আযাব গজব শুরু হয়ে যাবে। তারা যদি দুনিয়াতে কেনাকাটার থেকে ইবাদতে বেশি মগ্ন হতো, তবে তাদের আজ এখানে আফসোস করতে হতো না। হয়তো তোমাদের আজকে অনেক খুশি লাগতেছে, রমজান শেষ, 2 দিন পরে ঈদ, নতুন জামা কাপড় পরবা, ঈদের দিন তোমরা বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে যাবা। কিন্তু একটা কথা কি কখনো ভেবেছো, এই 2 দিন পর এই কবরবাসীদের কি হবে? ভাবনি। আসলে কাকা আমাদের ভুল হয়ে গেছে, আপনি যদি এরকম ভাবে না বুঝাতেন আমরা কখনো বুঝতাম না। হ্যাঁ কাকা, অজয় ঠিক বলছে, আমরা শুধু বাইরের চাকচিক্য নিয়ে ভাবছিলাম। হ কাকা, আসলেই আমরা দুনিয়ায় এই 2 দিনের আনন্দ নিয়েই অনেক ব্যস্ত হয়ে পড়ছিলাম, অথচ একদিন আমাদের এই মাটির ঘরে ফিরতে হবে। নতুন পোশাকের চেয়ে আল্লাহর হুকুম পালন করা যে কতটা জরুরি, আজ সেটা বুঝতে পারলাম। কাকা, আমাদের মাফ করে দিয়েন, আমাদের ভুলটা আমরা বুঝতে পারছি কাকা। বাবারে, মাফ করার মালিক তো আর আমি না, ওই আল্লাহর কাছে তওবা করো, তিনি বড় মেহেরবান। ঠিক আছে কাকা, আমরা তাইলে আসি। এই চল তোরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমান রমজান মাস পেল অথচ সে তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার থেকে অভাগা এই দুনিয়াতে আর কেউ নেই। আমরা কি কখনো ভেবে দেখেছি যে ঈদের আনন্দে আমরা আত্মহারা? সেই আনন্দ কি কেবলই শুধু নতুন পোশাকেই?
আমরা যখন মার্কেটে ভিড় করছি তখন হয়তো কবরবাসীরা দীর্ঘশ্বাস ফেলছে এই ভেবে যে হায় যদি আরেকবার সুযোগ পেতাম আল্লাহর ইবাদত করার। ঈদ আসবে, ঈদ যাবে, কিন্তু আমল নামায় কি জমা হলো সেটাই আসল। আসুন এই ঈদে আমরা কেনাকাটায় বেশি মগ্ন না হয়ে একটু সময় বের করি সেই অন্ধকার ঘরের ভিতর আল্লাহর দেওয়া রোজা ও রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। কারণ দুনিয়ার সাজসজ্জা ক্ষণস্থায়ী আর আখিরাতের পথেই চিরস্থায়ী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।